নমস্কার। পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাভারত পাঠের ৩২তম পর্বে আজকে আমরা শুনতে চলেছি কর্ণ, শল্য ও ভীমার্জুনের যুদ্ধ এবং কুন্তির সকাশে দ্রৌপদীর কাহিনী। রাজারা ক্রুদ্ধ হয়ে বলতে লাগলেন, আমাদের তৃণের ন্যায় অগ্রাহ্য করে পাঞ্চাল রাজ একটা ব্রাহ্মণকে কন্যাদান করতে চান। আমরা দুরাত্মা ধ্রুপদ আর তার পুত্রকে বধ করব। আমাদের আহ্বান করে এনে উত্তম অন্ন খাইয়ে পরিশেষে অপমান করা হয়েছে। স্বয়ংবর ক্ষত্রিয়দের জন্য, তাতে ব্রাহ্মণের অধিকার নেই। যদি এই কন্যা আমাদের কাউকেও বরণ না করে, তবে তাকে আগুনে ফেলে আমরা চলে যাব। লোভের বশে যে আমাদের অপ্রিয় কাজ করেছে, সেই ব্রাহ্মণকে আমরা বধ করতে পারি না, ধ্রুপদকেই বধ করব। রাজারা আক্রমণ করতে উদ্যত হয়েছে দেখে দ্রুপদ শান্তির কামনায় ব্রাহ্মণদের শরণাপন্ন হলেন। ভীম একটি গাছ উপরে নিয়ে অর্জুনের পাশে এসে দাঁড়ালেন। অর্জুনও ধনুর্বাণ নিয়ে প্রস্তুত হয়ে রইলেন। ব্রাহ্মণরা তাদের মৃগচর্ম আর করঙ্ক নেড়ে বললেন, ভয় পেও না, আমরাও তোমাদের সাথে যুদ্ধ করব। অর্জুন সাহসে বললেন, আপনারা দর্শক হয়ে এক পাশে থাকুন, আমি শত শত স্বর ছুঁড়ে এই ক্রুদ্ধ রাজাদের নিবৃত্ত করব। অনন্তর রাজারা এবং দুর্যোধনাদি ব্রাহ্মণদের দিকে ধাবিত হলেন। কর্ণ অর্জুনকে এবং শল্য ভীমকে আক্রমণ করলেন। অর্জুনের আশ্চর্য স্বরক্ষেপণ দেখে কর্ণ বললেন, বিপ্রশ্রেষ্ঠ, তুমি কি মূর্তিমান ধনুর্বেদ, নাকি রাম, নাকি বিষ্ণু? অর্জুন বললেন, আমি একজন ব্রাহ্মণ, গুরুর কাছে অস্ত্র শিক্ষা করেছি। এই বলে অর্জুন কর্ণের ধনুক ছেদন করলেন। কর্ণ অপর একটি ধনুক নিলেন, তাও ছেদন করে দিলেন। নিজের সকল অস্ত্র বিফল হওয়ায় কর্ণ ভাবলেন ব্রহ্মতেজ অজেয়। তখন তিনি সভা থেকে বাইরে চলে গেলেন। অন্যদিকে শল্য আর ভীম বহুক্ষণ মুষ্টি আর জানু দিয়ে পরস্পরকে আঘাত করতে লাগলেন। অবশেষে ভীম শল্যকে তুলে ভূমিতে নিক্ষেপ করলেন। ব্রাহ্মণরা হেসে উঠলেন। রাজারা বললেন, এই দুই যোদ্ধা ব্রাহ্মণ বিশেষ প্রশংসার পাত্র। আমরা যুদ্ধ থেকে বিরত হওয়াই উচিত। এদের পরিচয় পেলে পরে আবার সানন্দে যুদ্ধ করব। কৃষ্ণ সকলকে অনুনয় করে বললেন, এরা ধর্মানুসারেই দ্রৌপদীকে লাভ করেছে। তখন রাজারা যুদ্ধ থেকে নিবৃত্ত হয়ে যে যার গৃহে গমন করলেন। ভীম ও অর্জুন তাদের বাসস্থান কুম্ভকারের কর্মশালায় এসে আনন্দিত মনে কুন্তিকে জানালেন যে তারা ভিক্ষা এনেছেন। কুটিরের ভিতর থেকেই কুন্তি বললেন, তোমরা সকলে মিলে ভোগ করো। তারপর দ্রৌপদীকে দেখে বললেন, আমি অন্যায় কথা বলে ফেলেছি। তিনি দ্রৌপদীর হাত ধরে যুধিষ্ঠিরের কাছে নিয়ে গিয়ে বললেন, পুত্র, তোমার দুই ভ্রাতা ধ্রুপদ রাজার এই কন্যাকে আমার কাছে এনেছে। আমি প্রমাদবশে বলেছি, সকলে মিলে ভোগ করো, যাতে এর পাপ না হয় তার উপায় বলো। যুধিষ্ঠির একটু চিন্তা করে বললেন, অর্জুন, তুমি যাজ্ঞসেনীকে জয় করেছ, তুমি একে যথাবিধি বিবাহ করো। অর্জুন বললেন, মহারাজ, আমাকে অধর্মভাগী করবেন না। আগে আপনার, তারপর ভীমের, তারপর আমার, তারপর নকুল সহদেবের বিবাহ হবে। দ্রৌপদী সকলকেই দেখছিলেন। পাণ্ডবরাও পরস্পরের দিকে চেয়ে দ্রৌপদীর প্রতি আসক্ত হলেন। যুধিষ্ঠির ভ্রাতাদের মনোভাব বুঝলেন। তিনি ব্যাসের কথা স্মরণ করে এবং ভ্রাতাদের পাছে ভেদ হয় সেই ভয়ে বললেন, ইনি আমাদের সকলেরই ভার্যা হবেন। এমন সময় কৃষ্ণ ও বলরাম সেখানে এলেন। যুধিষ্ঠির ও পিতৃশ্বসা কুন্তির পাদবন্দনা করে বললেন, আমি কৃষ্ণ আর আমি বলরাম। কুশল প্রশ্নের পর যুধিষ্ঠির বললেন, আমরা এখানে গোপনে বাস করছি। বাসুদেব, তা তোমরা জানলে কি করে? কৃষ্ণ সহস্যে বললেন, মহারাজ, অগ্নি গুপ্ত থাকলেও প্রকাশ পায়। পাণ্ডব ভিন্ন অন্য কার এত বিক্রম? ভাগ্যক্রমে আপনারা যতুগৃহ থেকে মুক্তি পেয়েছেন। ধৃতরাষ্ট্রের পাপী পুত্রদের অভীষ্ট সিদ্ধি হয়নি। আপনাদের সমৃদ্ধি হোক, আপনারা গোপনে থাকবেন। এই বলে কৃষ্ণ বলরাম তাদের শিবির ছেড়ে প্রস্থান করলেন।
ভীমার্জুন যখন দ্রৌপদীকে নিজেদের আবাসে নিয়ে আসছিলেন, তখন ধৃষ্টদ্যুম্ন তাদের পিছনে ছিলেন। কুম্ভকারের গৃহের চতুর্দিকে নিজের অনুচরদের রেখে ধৃষ্টদ্যুম্ন প্রচ্ছন্ন হয়ে রইলেন। সন্ধ্যাকালে কুন্তী ভিক্ষান্ন পাক করে দ্রৌপদীকে বললেন, ভদ্রে, তুমি আগে দেবতা, ব্রাহ্মণ আর আগন্তুকদের অন্ন দাও, তারপর যা থাকবে তার অর্ধভাগ ভীমকে দাও। অবশিষ্ট অংশ যুধিষ্ঠিরাদি 4 ভ্রাতার ও তোমার আর আমার জন্য ভাগ করো। দ্রৌপদী হৃষ্টচিত্তে কুন্তীর আজ্ঞা পালন করলেন। পাণ্ডবদের ভোজনের পর সহদেব ভূমিতে কুশসজ্জা পাতলেন। তার উপরে নিজ নিজ মৃগচর্ম বিছিয়ে পঞ্চভ্রাতা শুয়ে পড়লেন। কুন্তী তাদের মাথার দিকে এবং দ্রৌপদী পায়ের দিকে শুলেন। কুশসজ্জায় এই রূপে পায়ের বালিশের মতন শুয়েও দ্রৌপদীর মনে দুঃখ বা পাণ্ডবদের প্রতি অবজ্ঞার ভাব হলো না। পাণ্ডবরা শুয়ে শুয়ে অস্ত্র, রথ, হস্তি প্রভৃতি সেনা বিষয়ক আলোচনা করতে লাগলেন। অন্তরাল থেকে ধৃষ্টদ্যুম্ন সমস্তই শুনলেন এবং তার ভগিনীকে দেখলেনও। তিনি রাত্রিকালে দ্রুপদকে সকল বৃত্তান্ত জানাবার জন্য সেখান থেকে সত্বর চলে গেলেন। বিষণ্ণ দ্রুপদ পুত্রকে জিজ্ঞাসা করলেন, আমার কৃষ্ণা কোথায় গেল? কোনো হীনজাতি তাকে নিয়ে যায়নি তো? আমার মস্তকে কর্দমাক্ত চরণই বা কে রাখল? পুষ্পমাল্য কি শেষে শ্মশানে গিয়ে পড়ল? সত্যি সত্যি কি অর্জুনই লক্ষ্যভেদ করেছেন? আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হলো। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী। নমস্কার।